গেল। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বলে আমি তোকে কুকুর তাড়া করব। স্পর্ধা একটা পতিতা নারীর হাওড় ঝাঁতে আমার দিকে চোখ গেল, তোকে আমি পিঠে পিঠে সামনে চলে হাওড় ঝাঁতে আমি তোকে সমাজচ্যুত করবো। তবে আমার নাম শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। সেই সঙ্গে তোমার পিঠের চামড়াও যে থাকবে না, সেই খবর কি রাখো ঠাকুর? ভাইয়া কি বাবা সুলেমান? হ্যাঁ, আমি সুলেমান, কিন্তু আমার হাতে এটা কি চেনো ঠাকুর? আমি তো হাত ধরে প্রতিজ্ঞা করছি। চুপ, সোজা দাঁড়িয়ে থাক, আর একটি কথা উচ্চারণ করলে আমি তোকে হত্যা করবো শয়তান। আমি 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 তোমরা না মহান হিন্দু ধর্মের নামাবলী গায়ে দিয়ে উচ্চ কণ্ঠে শান্তির লালিত বাণী উচ্চারণ করো, সমাজের উচ্চ শিখরে বসে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো ব্রহ্মের ব্রহ্মত্ব। এই কি তোমার ধর্ম? এই কি তোমার ব্রাহ্মণত্ব? বলো, উত্তর দাও। ও ভুল করেছে ভাইয়া, ওকে তুমি ক্ষমা করে দাও। আমার মনে হয় ওর জীবনেও আর এরকম কোনো ভুল সে করবে না। না না, তুই জানিস না বোন, খেপা কুকুর সুযোগ পেলে সে আবার কামড়াতে চায়। সে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ কুলের কলঙ্ক। ওকে সেই সুযোগ আমি দেব না। আমি আমি ওকে হত্যা করবো। ব্রাহ্মণ হত্যা করা যে মহাপাপ। কিন্তু পুণ্য কি শুধু ব্রাহ্মণের ভাগ্যে জমা থাকবে কাকা? সে যদি কোনো অবলা নারীকে অপমান করে, তার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলা করে, তবু কি তাকে ব্রাহ্মণের আসনে বসিয়ে পুজো দিতে হবে? এটাই কি শাস্ত্রের বিধান? এটাই শাস্ত্রের বিধান। কারণ ব্রাহ্মণ থাকবে উচ্চ শিখরে, আর বাকি যা আছে আমার পায়ের নিচে। আবার কথা বলাচ্ছেন? লজ্জা থাকে তো এই মুহূর্তে এখান থেকে চলে যান। আরে চলে তো খাবো, তোমাকে আমি চুপ কর শয়তান! আর একটি কথা নয়, বেরিয়ে যা এখান থেকে। সুলেমান, কি হয়েছে বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝে আর কোনো লাভ নেই কাকা, তবে শুধু এইটুকুই জেনে রাখো যে এই ব্রাহ্মণ রূপী লম্পট তোমার বর্তমানে শিবানীর পবিত্র অঙ্গ কলুষিত করতে চেয়েছিল। ভাগ্যিস আমি যদি এতক্ষণে আসতে না পারতাম, তাহলে এতক্ষণে হয়তো শয়তান শিবানীর পবিত্র অঙ্গে কলঙ্কের কালিমা লেপন করতো কাকা। রাধা মাধব, রাধা মাধব, তুমি জানো ঠাকুর? শিবানী, যা তোমা, আমার জন্য একটা লাঠি নিয়া। আমি এই কুকুরটাকে লাঠি পিটা করে এখান থেকে আমি কুকুর যত বড় মুখ, তত বড় কথা। মনে থাকে যেন ছাত্রী, আমি সারা নন্দীপুরের ব্রাহ্মণ কুলের সমাজপতি। আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামী 7 দিনের মধ্যে তোকে বাড়ি থেকে আমি পিঠে ছাড়া করছি। তোকে, তুই পতিতা কন্যাকে আমি সমাজচ্যুত করবো। তবে তবে আমার নাম সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা কি হবে বাবা? আমরা যে সমাজচ্যুত হব। না না, সমাজচ্যুত তোমরা হবে না বোন। সমাজচ্যুত হবে তারা
যারা ভদ্রলোকের মুখোশ পরে সমাজের উচ্চ শিখরে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জরাজীর্ণ সমাজটাকে চালাচ্ছে আর ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে। কোনো ভয় নেই শিবানী, চললাম আমি নন্দীপুরে গিয়ে সবাইকে শুধু একটি কথাই বলবো যে তারা যেন সমাজের উচ্চ শিখর থেকে এই মানুষ অমানুষগুলিকে উচ্ছেদ করে এই জরাজীর্ণ সমাজটাকে ভেঙে চুরে সেখানে একটা আদর্শ সমাজের প্রতিষ্ঠা করে। চিরদিন আমরা কেন ঘৃণিত অবহেলিত হয়ে ওদের পায়ের তলায় পড়ে থাকবো কেন? গরিব বলে কি আমরা মানুষ নই? যারা আজ সমাজের উচ্চ শিখরে বসে আছে, যারা একটা অভাগী মেয়ের হাত ধরে টানাটানি করে, কথায় কথায় সমাজ